আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বোন ভালো আছি। বাজারে গিয়েছি, বাজার থেকে বড় দেখে একটা মুরগি নিয়ে এসেছি। মুরগিটা 4 কেজি 800 গ্রাম। তো দেখুন বাবু সাহেবের মতো কিভাবে আমার দিকে চেয়ে আছে। জানি না এই মুরগিটা আমি কিভাবে কাটবো। কাটবো এই ভেবে আনন্দও লাগতেছে, আবার কিভাবে কাটবো সেটা ভেবে সাহসও পাচ্ছি না। তো পাগুলো আলাদা করে নিয়ে বিসমিল্লা বলে কাটা শুরু করলাম। প্রথমে হাত আর মাথাটা আলাদা করে নিয়েছি, এখন পেটের অংশটা কেটে নিচ্ছি। তো কেটে টেনে ছেঁড়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। মুরগিটা অনেক ভারী এবং পুরো অংশটা কাটা যায় না, যার ফলে ছিঁড়তে পারতেছি না। তো বটিতে দিয়ে বারবার ট্রাই করতেছি, টানা হেঁচড়া করতেছি। এদিকে আমার হাত প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে। মুরগিটা অনেক ভারী, নাড়তে পারতেছি না। অনেক কষ্টে টানা হেঁচড়া করে অনেকক্ষণ পরে আলাদা করতে পেরেছি। তো এখন পেটের ভিতর থেকে টেনে নাড়িভুড়িগুলো বের করতে গিয়েই দেখি যে হাতের মধ্যে একটা কি যেন বাজতেছে। বের করে দেখি যে মুরগির পেটের মধ্যে একটা ডিম পাওয়া গেছে, দেখুন আপনারা। তো আমি এখন এক এক করে মুরগির হাত পা পার্টগুলো আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে এখন চামড়াগুলো উঠিয়ে ছোট ছোট টুকরো করে নিব। এই মুরগিটা কাটতে আমার অনেক সময় লেগেছে, হাত পিঠ সব ব্যথা হয়ে গেছে। হাড়গুলো অনেক শক্ত, বটির সাহায্যে কাটতে পারি নাই। আমার হাতের অনেক অংশ কেটে গেছে। বটির উপরে রেখে আমি দা দিয়ে হাড়গুলো টুকরো টুকরো করে নিয়েছি। তো এখন এক এক করে আস্তে আস্তে মুরগিটা ছোট ছোট টুকরো করে সাইজ মতো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ট্রের মধ্যে এক ট্রে হয়েছে। আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এই মুরগিটা কাটতে। জানি না ক্যামেরায় কেন জানি মুরগিটা ছোট দেখাইছে, কিন্তু মুরগিটা অনেক বড়। এখন এগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করবো। আল্লাহ হাফেজ।